আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করব আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর তাই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর পুরো রেসিপি না দেখলে কিন্তু শেষের যে টিপস থাকবে সেটা কিন্তু মিস করবেন। আর আজকে করে দেখাবো একেবারে অন্যরকমভাবে খুবই মজার গরুর ভুড়ি ভুনা বা বট ভুনা, যেটা বলেন। আমি এখানে কিছু পরিমাণ ভুড়ি নিয়ে নিয়েছি, টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে প্যানে রান্না করবো ওই প্যানের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমি বড় সাইজের প্রায় 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে বড়ি রান্নার মধ্যে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ো। এরপরে ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়ো। আর ভুড়ি কিন্তু কম ঝালে ভালো লাগে না, ঝালটা একটু মোটামুটি বেশি হলে ভালো লাগে। কম ঝালে ভুড়ি খেতে ভালো লাগে না। আর এখানে আমার মরিচটা কিন্তু অনেক ঝাল, আমি এখানে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের মরিচ যেমন ঝাল ওই হিসেবে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই হিসেবে। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরা বাটা। এরপরে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা উঁচু উঁচু করে 3 চা চামচ পরিমাণ। আর ভুড়ি রান্নার মধ্যে কিন্তু মশলার পরিমাণটা বেশি লাগে, আর মশলা একটু বেশি না দিলে কিন্তু এটা মাখা মাখা হয় না, খেতে ভালো লাগে না। এই জন্য ভুড়ির মধ্যে কিন্তু মশলার পরিমাণটা বেশি দিতে হয়। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট প্রায় 2 টেবিল চামচের মতো। এরপরে দিয়ে দিব সয়াবিন তেলটা আমি কম দিয়েছি, এখানে 3 চা চামচের মতো দিয়েছি। এরপরে আমি দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এবার সব কিছু হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। আর আমি সবসময় বলি কিন্তু যে কোনো রান্না এরকম একটু সময় নিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, খুবই মজা লাগে। আর মাখানোটা একটু সময় নিয়ে করে নিতে হবে। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি। আর প্রথমে কোনো নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। এর মধ্যে এটা খুব ভালো মতো বলক চলে আসবে। 3-4 মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখালাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু। আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং 2 টুকরো জয়িত্রী মিশিয়ে নিলাম। আর এটা একটু কষিয়ে নিব যাতে এটা ঝোলটা টেনে আসে। ঝোলটা কিন্তু টেনে এসেছে। আর এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। 1 কাপ থেকে একটু বেশিই দিয়েছি, 1.5 কাপের মতো। 1.5 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিব এখানে কাঁঠালের বিচি। আর এখানে আমি কাঁঠালের বিচিগুলো লাল চামড়াটা ছিলে নিয়েছি, আস্তই আছে। কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। আর এভাবে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু বড়ি রান্না আমি 1st টাইম করেছি। আমার কাছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে।
আপনারাও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। যারা করেননি তারা অবশ্যই একবার রেসিপিটা এইভাবে করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি খেয়ে ভয়েস দিচ্ছি। আর এটা আমি দ্বিতীয়বার কষিয়ে নিয়েছি। ঝোলটা টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব, যাতে করে খুব ভালো মতো ভুঁড়িটা সেদ্ধ হয়ে যায়। আর ভুঁড়ি রান্নার পর যদি এটা ভালো মতো সেদ্ধ না হয়, তাহলে কিন্তু যত মজা করে রান্না করা হোক না কেন, খেতে কিন্তু ভালো লাগে না। আর এজন্য ভুঁড়ি রান্না করার সময় ভুঁড়িটা খুব ভালো মতো সেদ্ধ করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। এই জন্য আমি কিন্তু 2 বার করে কষিয়ে নিয়েছি। পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি। এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মিডিয়াম লো আছে এটা রান্না করে নিয়েছি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। কাঁঠালের বিচিটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর ভুঁড়িটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা তো হয়ে গিয়েছে। এখানে আমি আবার আরও হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। প্রথমে দিয়েছি হাফ চামচ, এখন দিয়েছি হাফ চামচ। হয়ে গিয়েছে একদম শেষ মুহূর্তে চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো। এতে করে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে গরম মশলার, আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে এপাশে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি একটা থেকে বেশি দিয়েছি, প্রায় 1.5টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর চাইলে এখানে আপনারা রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন, তাতে করেও খুব সুন্দর সুঘ্রাণ আসবে। আর পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তেল সহ পেঁয়াজটা আমি ভুঁড়ির মধ্যে দিয়ে দিব। আর এভাবে শেষে একটু পেঁয়াজ ভেজে বা রসুন ভেজে যদি ভুঁড়ির মধ্যে দেওয়া যায়, তাতে করে কিন্তু এটা স্বাদটা বেড়ে যায় বহু গুণে। অবশ্যই এভাবে একবার করে দেখতে পারেন, খুবই মজার ভুঁড়ি বোনা। পেঁয়াজটা আমি খুব ভালো মতো ভুঁড়ির সাথে মিশিয়ে নিব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। শেষে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এটা কিন্তু হয়ে গিয়েছে। সার্ভ করে আপনাদেরকে দেখো। খুবই মজার একটা ভুঁড়ি বোনা, একেবারে মাখা মাখা কাঁঠালের বিচি দিয়ে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এই যে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ভুঁড়ি বোনা। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।